নবীর ভালোবাসা মিশ্রিত কানে শুনবেন যায়েদ বিন হাবিবের শেষ পরিণতি এবং তার শেষ আকুতি। মুসাইলামা বলল, যায়েদ তোমার ডান হাত কেটে ফেলা হবে। হযরত যায়েদ বলেন, পরোয়া করি না, আমার নবী সত্য, তুই মিথ্যাবাদী। ইতিহাস অত্যন্ত কঠিন, করুণ, নির্দয়। হযরত যায়েদের ডান হাতটা কেটে ফেলা হবে। টপ টপ করে রক্ত ঝরছে, ফিনকি দিয়ে রক্ত ঝরছে। হযরত যায়েদ মুখে মুখে হাসেন আর তার জবানে শাহাদা দেন, সাক্ষ্য দেন, আমার নবী সত্য, মুসাইলামা মিথ্যাবাদী। বাম হাত কাটা হয়েছে, হযরত যায়েদ থামেন নাই। ডান পা কাটা হয়েছে, হযরত যায়েদ থামেন নাই। বাম পা কাটা হয়েছে, হযরত যায়েদ থামেন নাই। জিভ কাটা হয়েছে, তিনি থামেন নাই। টুকরা টুকরা করে হত্যা করা হয়েছে। মৃত্যুর আগ পর্যন্ত হযরত যায়েদ বলেছেন, আমার নবী সত্যবাদী, আমার নবী হক, আমার নবী সত্য, মুসাইলামা তুই মিথ্যাবাদী। ঠিক না বেঠিক? আজকে ইসলামী সম্মেলন সংস্থা আধুপাড়ার কিছু ছেলেদের সঙ্গে আমার দেখা হয়েছে। কারো মুখে দাঁড়িয়ে আছে, কারো মুখে দাঁড়িয়ে নেই, কারো মাথায় টুপি আছে, কারো মাথায় টুপি নেই। আমাদের সন্তানদের জন্য হৃদয় থেকে দোয়া করি, আল্লাহ তাআলা এদেরকে ইমাম হাসান আর হুসেনের সৈনিক হওয়ার তৌফিক দান করুন। এদের টিমের ভিতরে সবচেয়ে কম আমলের যে ছেলেটা, কখনো নামাজ পড়ে কখনো পড়ে না, এই ছেলেটাকে রমজানের দিন আপনি বলেন, বেটা 16-17 ঘন্টার রোজা, তুমি তো আধুপাড়া ইসলামী সম্মেলন সংস্থার সবচেয়ে কম আমলের ছেলে, তুমি রুমের ভিতরে এসে কেউ দেখবে না, রোজাটা ভাঙিয়ে ফেলো, 10,000 টাকা দেবে। রোজা ভাঙবে? 1 লাখ, 2 লাখ, 10 লাখ, দামাদামি করা যাবে না, 1 কোটি ভাঙবে। সে বলবে, চাচা চেকটা আপনার পকেটে ভরে রাখেন, আমি রোজা রেখেছি। ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রাহিমাহুল্লাহ তাআলা তার অসংখ্য স্নেহধন্য শাগরিদদের অঞ্চল এই চন্দ্রঘোনা, তাদের ভালোবাসায় হুজুরদের সঙ্গে সালাম মুসাফা মোয়ানাকায় আমরা দিনের আলো পেয়েছি। আমরা সমস্ত কিছু ছাড়তে রাজি, দিন ছাড়তে রাজি, ঈমান ছাড়তে রাজি। মুহতারাম হাজরিন, আপনি এই ছেলেটাকে 2023 সালের ছেলে মনে করতে পারেন। আমি আপনাকে জানাতে চাই, এই সমস্ত ইমানদার সৈনিক ছেলেদের যোগাযোগ মদিনার সঙ্গে। ঠিক না ভাই? ঠিক। একজন যুবক ইয়াং ম্যান, কি নাম? হযরত হাবিব বিন যায়েদ বিন হাবিব রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে আছে। একজন ইতিহাসবিদ বলেছেন, মানুষকে আল্লাহ তাআলা একটি অনন্য ক্ষমতা দান করেছেন। সেটা কি? যে মানুষ কল্পনা করতে পারে। পৃথিবীর অন্য কেউ কল্পনা শক্তি নেই, মানুষ কল্পনা করতে পারে। আমি আপনাদেরকে বলবো, কল্পনার চোখে আপনি সময়ের পর্দাকে সরিয়ে দিন। 2023, 2022, 2021, বিংশ শতক সরিয়ে দিন। 1,500 বছর আগে চলে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ঢুকছিলেন। ঢুকার সময় নবীজি দেখলেন গেটের বাইরে যায়েদ বিন হাবিব দাঁড়িয়ে আছে। রাসূল বলেন, যায়েদ এদিকে। আমি জিজ্ঞেস করি, চন্দ্রগড়ার বন্ধুরা আমার, বিশেষ করে তরুণ যারা আছে, আমার নবী ডাকলে আমরা দাঁড়িয়ে থাকবো না দৌড় দেব? কথা বলেন। ইয়া রাসূলুল্লাহ একটু পরে আসতেছে, কাজ করতেছে, কথা কেউ বলবে? কল্পনার চোখে দেখে মুহতারাম, কল্পনার চোখে দেখি। আমি মুসাফির মানুষ, আমার দুপাশে দুজন বিজ্ঞ মানুষ বসে আছে এবং আমার সঙ্গে, আমি যার সঙ্গে এসেছি, আমাদের চন্দ্রগোনা ইউনুসিয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সাহেব মাওলানা নিজামুদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, তিনি রুমে আছেন। আমি তার সঙ্গে এসেছি তার বরকত নিয়ে। ওলামায়ে কেরামকে সামনে নিয়ে বলছি, কোনো এলেম নাই, আমল নাই, হযরতরা ভালোবেসে দাওয়াত দেন। কিতাবে এসেছে, মুসাফির যখন কোনো দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করেন। আমি হৃদয়ের গভীর থেকে আপনাদের জন্য দোয়া করছি, রব্বুল আলামিন আপনাদের প্রত্যেকের তাকদীরে জিয়ারতে বাইতুল্লাহ নসিব করেন, মক্কা মদিনা দেখার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খেতেন হাদিসে তার আলোচনা পড়েছি এবং দীর্ঘদিন পড়েছি। নবীজি কাঁচা খেজুর পছন্দ করতেন, রোতা কাঁচা খেজুর। সৌদি আরবে আমরা দেখি, আমার বাঙালি কিছু মুসল্লি আছে, আমার ঢাকার মুসল্লি, এরা 2টা শব্দ খুব সুন্দর করে বলতে পারে। আমি জিজ্ঞেস করে, বলেন তো আশারা মানে কি? হুজুর আশারা মানে দোষ। কারণ সৌদির বেটাকে আশারা 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 ডাকতে থাকে। হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর সামনে দাঁড়িয়ে খেজুর বিক্রি করছে। আয় তামার 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 রোতা রোতা খেজুর নেন। নবী বললেন, যায়েদ এদিকে আস। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা সবকিছু রেখে দৌড় দিলেন, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ওয়া সাদিক। নবীজি বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে?
আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে? জিজ্ঞেস করতে চাই চন্দ্রকোনার আধুর পাড়ার বন্ধুরা আমার, নবীর পরে কোন ব্যক্তি যদি নবী দাবি করে সে নবী না ভণ্ড, সত্যবাদী না মিথ্যাবাদী, সাদিক না কাযযাব, ভালো না মন্দ, মুসলমান না কাফের? নবী বলেছেন আনা খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন আমার পরে 30 জন ভণ্ড নবী দাবি করবে। বলেন নাউযুবিল্লাহ। 30 জন, এই 30 জন, এটা সংখ্যার দিক থেকেও 30 হতে পারে, অথবা কথার কথা হতে পারে। আমরা বলি আজকের মাহফিলে শত শত মানুষ, শত শত দুইবার বললে 200 হয়, আজকে লোক 200 না এর বেশি। শত শত কেন বলি? এটা একটা শিরোনাম। রাসূল হয়তো এটাও বলেছেন আমার পর 30 জন, মানে অনেকে আসবে, একটা শিরোনাম বলেছে। প্রথম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ভণ্ড নবী দাবি করে তার নাম হলো মুসাইলামাতুল কাযযাব। বলেন নাউযুবিল্লাহ। তার আগমন হয়েছে নবীজির সময়, শেষ সময়। নবীজি বললেন, যায়েদ, শুনেছি আমার নবুয়তের বিরুদ্ধে একজন ভণ্ড নবী আবির্ভাব হয়েছে, তার নাম মুসাইলামা আল কাযযাব। তুমি আমার পক্ষ থেকে তার কাছে যাও, গিয়ে আমার পক্ষ থেকে বার্তা দিয়ে আসো। প্রথম হলো শান্তির বার্তা, আমার পক্ষ থেকে বার্তা দিবে যে ইসলামের নবী নবী মুহাম্মদের পক্ষ থেকে এসেছি, তোমার এখনো সময় আছে, তুমি তোমার ইসলামকে নতুন করে নবায়ন করো। যে ব্যক্তি ভণ্ড নবী দাবি করে সে মুসলমান থাকতে পারে। হযরত যায়েদ বিন হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন ভাষায় কিভাবে মুসাইলামাতুল কাযযাবের কাছে দাওয়াত পেশ করেছেন সেই ভাষা কিতাবে আছে, কিন্তু আমি বলতে চাই তিনি হয়তো আমাদের মতো করে বলেছেন, মুসাইলামা, আমি নবী মুহাম্মদের পক্ষ থেকে এসেছি, ভালো হতে পয়সা লাগে, নবীজির পক্ষ থেকে সময় আছে, এখন ভালো হয়ে গেছে। হযরত যায়েদ বিন হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামার দরবারে গেলেন। মদিনা থেকে যাওয়া ধুলোমরির একজন তরুণ সাহাবী, ইয়াং ম্যান, দাঁড়িয়ে আছে মুসাইলামার সশস্ত্র বাহিনীর মাঝখানে। দাঁড়িয়ে বলছে, এই মুসাইলামা, তুই তো নবীয়তের দাবি করেছিস, তুই জেনে রাখ, সর্বশেষ নবী, সবচেয়ে শ্রেষ্ঠ নবী, সবচেয়ে সম্মানিত নবী, সবচেয়ে মর্যাদার নবী আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী আসবে? সুতরাং মুসাইলামা, এখনো সময় আছে, এখনো আমার নবী দুনিয়াতে আছেন, হায়াত আছে, তুই ইসলাম ধর্ম নতুন করে নবায়ন করে এবং তওবা কর। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, হযরতে যায়েদ বিন হাবিব যখন মুসাইলামার দরবারে দাঁড়িয়ে কথা বলছেন, হযরত যায়েদের অন্তরে সাহস আছে না নাই? মুহতারাম হাজরিন, চন্দ্রঘোনার আজুর পাড়ার বন্ধুরা আমার, আমি জিজ্ঞেস করি, আমার নবীর পক্ষে যদি কখনো ত্যাগ আর কুরবানি দিতে হয়, আমরা দিতে রাজি আছি না নাই? কাউকে ভয় করি আমরা? কোন রক্তচক্ষুকে ভয় করি? কোন ক্ষমতাকে ভয় করি? অন্তরে যার নবীর প্রতি ভালোবাসা, অন্তরে যার আল্লাহর প্রতি ভয়, অন্তরে যার সাহাবীর প্রতি ভালোবাসা, সেই মর্দে মুসলমান পৃথিবীর কোন শক্তিকে ভয় করতে পারে? এটা তো আমার আপনার কথা ১৫০০ বছর পরে। আর নবীর সান্নিধ্যর দ্যুতি থেকে, আলোক স্পর্শ থেকে, জ্যোতির্ময়তা থেকে, নবীর ভালোবাসার সৌরভ হৃদয়ে ধারণ করে, নববী হৃদয়ের সুবাস হৃদয়ে ধারণ করে, নববী চেতনা আদর্শ ধারণ করে হযরত যায়েদ বিন হাবিব মুসাইলামার দরবারে দাঁড়িয়ে আছেন। সাহস আছে না? কম না বেশি? মুসাইলামা তাকিয়ে আছে, আরে বাপরে বাপ, ইয়াং ম্যান, একটা ছেলে, কাপড় চোপড় খুব নরমাল, দুর্বল কাপড় চোপড়, মদিনা থেকে ধুলোমলিন এলাকা ঘুরে এসছে, সারা গায়ে বালু দেখা যাচ্ছে, এত বড় সাহস। মুসাইলামা বলে, যায়েদ, এখনো সময় আছে, তুমি নববীর দরবার থেকে এসেছো, আমি তোমাকে অফার করছি, আমি তোমাকে সম্পদের অফার করছি, টাকার অফার করছি, পয়সা পাতের অফার করছি, রাজত্বের অফার করছি, রাজকন্যার অফার করছি। তুমি দেল ত্যাগ করে, অবস্থা পরিবর্তন করে, দল ত্যাগ করে নবী মুহাম্মদের দলের বদলে আমার দলে আসো। চন্দ্রগুনার আধুর পাড়ার বন্ধুরা আমার, জিজ্ঞেস করতে চাই, আমরা কোনো কিছুর বিনিময়ে ঈমান বেচতে রাজি? নবীর মুহাম্মদ বেচতে রাজি? ভালোবাসা বেচতে রাজি?
আজকে আমাদের ইমানের যদি অবস্থা এটাই হয়, সেদিন হযরত যায়েদ বিন হাবিব বলেছেন, এই বেটা মুসাইলামা, এই বেটা কাজ্জাব আর দাজ্জাল, আমাকে অফার করছিস নবীর পক্ষ ত্যাগ করার জন্য? মুসলমান তো সেই ব্যক্তি দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারে, নবীর ভালোবাসা ত্যাগ করতে পারে? আমাকে সম্পদের প্রলোভন দেখাচ্ছে। সে দেখলো লোভে কাজ হচ্ছে না, ক্ষমতাসীনরা দুটা জিনিস দেখায়। প্রথমে বান্ডিল দেয়, বান্ডিল দিয়ে হ্যান্ডেল করার চেষ্টা করে, বান্ডিল না হলে পরে ভয় দেখায়। এবার মুসাইলামা ভয় দেখাচ্ছে, যায়েদ তুমি কি জানো তোমার কি ক্ষমতা, আমার কি ক্ষমতা, তোমার কি পরিণতি হতে পারে? হয়তো যায়েদ বলেন, বেটা পরিণতি আর কি হবে, আমি মুসলমান, একজন মুসলমান আর ইমানদার তার জীবনের মালিক কে? আওয়াজ করে বলেন, হায়াতের মালিক কে? নিরাপত্তার মালিক কে? সুস্থতার মালিক কে? এই বেটা মুসাইলামা, তুই আমার জীবনের কি নিরাপত্তা দিবি? আমি তো মুসলমান জাতি। মুসলমান সেই ব্যক্তি যে ব্যক্তি শহীদ হইতে রাজি, ঈমান বেচতে রাজি, আমার নিরাপত্তা তুই কি দিবি? মুসাইলামা দেখলো, বাপরে বাপ, অবস্থা তো কঠিন। বলল, যায়েদ এখনো সময় আছে, এখনো সময় আছে। যায়েদ বলল, হ্যাঁ সময় তো আছে, সময় আছে বলেই আমি তোমাকে নবীর পক্ষে দাওয়াত দিতে এসেছি। এখনো সময় আছে, তওবা করো এবং নবীর আনুগত্য মানো, নতুন করে কালেমা পড়ো, নবীর পায়ে পড়ো, কারণ ভালো হতে পয়সা লাগে। এবার মুসাইলামা আস্তে আস্তে কঠিন হওয়া শুরু করলো। বলল, যায়েদ আমার জল্লাদ বাহিনী দাঁড়িয়ে আছে, আমি বলি তুমি নবী মুহাম্মদের পক্ষ ত্যাগ করো। হযরত যায়েদ বলেন, নবী মুহাম্মদ সত্য, তুই মিথ্যাবাদী, তোমার ডান হাত কেটে ফেলা হবে, আমি রাজি, আমার কোনো সমস্যা নাই, আমার নবী সত্য, তুই মিথ্যাবাদী। মুহতারাম হাজরিন, চন্দ্রঘোনা আদুর পাড়ার ইসলামী সম্মেলন সংস্থার নানা বয়সের, নানা প্রান্তের, নানা পেশার, নানা বর্ণের, নানা মতের, নানা পথের বন্ধুরা আমার, আপনাদের প্রত্যেকের নাম আমার জানা নাই, প্রত্যেকের চেহারা হয়তো আমার মনে থাকবে না, প্রত্যেকের পেশা আমার জানা নাই, কিন্তু যেই হৃদয় আমার, সেই হৃদয় আপনার। আমাদের প্রত্যেকের অন্তরে নবীর ভালোবাসা আছে না নাই? নবীর ভালোবাসা মিশ্রিত কানে শুনবেন যায়েদ বিন হাবিবের শেষ পরিণতি এবং তার শেষ আকুতি। মুসাইলামা বলল, যায়েদ তোমার ডান হাত কেটে ফেলা হবে। হযরত যায়েদ বলেন, পরোয়া করি না, আমার নবী সত্য, তুই মিথ্যাবাদী। ইতিহাস অত্যন্ত কঠিন, করুণ, নির্দয়। হযরত যায়েদের ডান হাতটা কেটে ফেলা হবে, টপ টপ করে রক্ত ঝরছে, ফিনকি দিয়ে রক্ত ঝরছে। হযরত যায়েদ মুখে মুখে হাসেন আর তার জবানে শাহাদা দেন, সাক্ষ্য দেন, আমার নবী সত্য, মুসাইলামা মিথ্যাবাদী। বাম হাত কাটা হয়েছে, হযরত যায়েদ থামেন নাই। ডান পা কাটা হয়েছে, হযরত যায়েদ থামেন নাই। বাম পা কাটা হয়েছে, হযরত যায়েদ থামেন নাই। জিভ কাটা হয়েছে, তিনি থামেন নাই। টুকরা টুকরা করে হত্যা করা হয়েছে। মৃত্যুর আগ পর্যন্ত হযরত যায়েদ বলেছেন, আমার নবী সত্যবাদী, আমার নবী হক, আমার নবী সত্য, মুসাইলামা তুই মিথ্যাবাদী। ঠিক না বেঠিক? মুহতারাম হাজরিন, দৃষ্টি অন্যদিকে নিতে চাই আপনাদের। দৃশ্যপট আরেকটা, মনজার আখার, আরেকটা দৃশ্য। হযরতে মুসাইলামা, হযরতে যায়েদ বিন হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা, কিতাবে দুটো নাম আসছে, কেউ বলছে উম্মে সুলাইম, কেউ বলছে উম্মে আনমার। অধিকাংশ কিতাবে আসছে উম্মে সুলাইম, যায়েদ বিন হাবিবের মা। উম্মে সুলাইমকে একজন নারী বলল, বোন, শুনেছি আপনার কলিজার টুকরা সন্তান যায়েদ বিন হাবিব খতমে নবুয়তের প্রথম শহীদ, ইসলামের জন্য অনেকেই জীবন দিয়েছে, কিন্তু নবীর জন্য প্রথম যে মানুষটা খতমে নবুয়তের বিশ্বাস, খতমে নবুয়তের আকীদাকে উচ্চ করার জন্য, বলন্দ করার জন্য প্রথম যে মানুষটা জীবন দিয়েছে, সে আপনার ছেলে। এটাও শুনেছি মুসাইলামা তাকে টুকরো টুকরো করে হত্যা করেছে, তার ডান হাত কাটা হয়েছে। যায়েদ বলেছেন, আমার নবী সত্য। বাম হাত কাটা হয়েছে, যায়েদ বলেছেন, আমার নবী সত্য। ডান পা কাটা হয়েছে, যায়েদ বলেছেন, আমার নবী সত্য। বাম পা কাটা হয়েছে, যায়েদ বলেছেন, আমার নবী সত্য। জিহ্বা কাটা হয়েছে, তিনি বলছেন, আমার নবী সত্য। সর্বশেষ রক্ত ফুটা বের হওয়া পর্যন্ত হযরত যায়েদ বিন হাবিব আকুতি মাখা, কান্না মাখা কণ্ঠে বারবার সাক্ষ্য দিয়েছেন, আমার নবী সত্য, আমার নবী হক, আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী আসবে? উম্মে সুলাইম, আপনার সন্তান
খতমে নবুয়তের শহীদ সাক্ষ্য দিতে দিতে, নবীর কথা বলতে বলতে, নবী নবী বলতে বলতে, নবী হক বলতে বলতে তার জীবনের সূর্য অস্তমিত গিয়েছে। শাহাদাতের অমীয় সুধা সে পান করেছে। উম্মে সুলাইম শুনে খুব কষ্ট লেগেছে। মুহতারাম হাজরিন, চন্দ্রগোড়া আধুরপাড়ার বন্ধুরা আমার, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে পর্দার অন্তরালের মহিষী, নেককার, তপস্বী, দিনদার নারীরা, একজন পৃথিবীর বিখ্যাত অথবা অখ্যাত নারী, খুব বেশি কিতাবাদিতে হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, যায়েদ বিন হাবিবের মা, তার আলোচনা খুব বেশি নেই, কিন্তু সেই একজন নিভৃত প্রাণ ত্যাগ এবং কুরবানি দেওয়া একজন শহীদ জননীর আরতি, তার ভাষ্য, তার কণ্ঠস্বর এবং তার হৃদয় থেকে বেরিয়ে আসা শাহাদা আমি আপনাদের হৃদয়ে আমানত রেখে যেতে চাই। হযরত উম্মে সুলাইম বললেন, বোন, আপনার কষ্ট লেগেছে শুনে আমার কাছে ভালো লাগলো, আপনি শুনে রাখেন, আমার ছেলে শহীদ হয়েছে, এতে আমি উম্মে সুলাইমের কোনো দুঃখ নাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমার ছেলে আমার নবীর জন্য জীবন কুরবান করেছে, এটা শুনে আমার কোনো দুঃখ নাই। আমি শহীদের একজন গর্বিত মা হতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলেছেন, শুনুন, যখন আমি শুনেছি আমার সন্তানকে টুকরো টুকরো করে হত্যা করা হয়েছে আমার নবীর জন্য, যখন আমি শুনেছি আমার সন্তানের শরীর থেকে এক ফোঁটা করে রক্ত বের করা হয়েছে, আর ফোঁটায় ফোঁটায় রক্ত বের হয়েছে, এর সঙ্গে আমার সন্তান জবানে জবানে, হরফে হরফে, লফজে লফজে তার নবীর প্রতি তার সাক্ষ্য দিয়ে গিয়েছে, আমার যখন মনে হয়েছে আমার সন্তানের ভিতরে যতক্ষণ পর্যন্ত হায়াত ছিল, যতক্ষণ পর্যন্ত শক্তি ছিল, যতক্ষণ পর্যন্ত তাকত ছিল, যতক্ষণ পর্যন্ত তার বেঁচে থাকার প্রেরণা ছিল, বেঁচে থাকার শক্তি আর সামর্থ্য ছিল, ততক্ষণ পর্যন্ত সে নবীর পক্ষে কথা বলেছে। আমি আমার এই সন্তানের মা হিসেবে তখন আমার মনে হয়েছে আমার সন্তান যখন পৃথিবী আলো করে আমার গর্ভে আগমন করেছে, সদ্য ভূমিষ্ঠ হয়েছে, ভূমিষ্ঠ হওয়ার পরে আমার সন্তানকে যে আমি বুকের দুধ পান করিয়েছিলাম, আমার সন্তান যখন ফুটা ফুটা রক্ত দিয়ে নবীর জন্য আল্লাহর কাছে শহীদ হয়েছে, আমার কাছে মনে হচ্ছে আমার আল্লাহ আমার ফুটা ফুটা বুকের দুধকে কবুল করেছে। মুহতারাম হাজরিন, চন্দ্রগোনার আদুরপাড়ার বন্ধুরা আমার, পৃথিবীর যে যে প্রান্তে বসে, পৃথিবীর যে যে মজলিসে বসে, পৃথিবীর যে যেখানে বসে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদেরকে বার্তা দিতে চাই, আমরা যায়েদ বিন হাবিবের উত্তরসূরি, আমরা যায়েদ বিন হাবিবের বংশধর, আমরা জীবন দিতে রাজি আছি, শহীদ হইতে রাজি আছি, টুকরা হইতে রাজি আছি। নবীর বিপক্ষে, কোরআনের বিপক্ষে, ইসলামের বিপক্ষে কোন ষড়যন্ত্র হবে পৃথিবীর মুসলমানরা যুবকরা বরদাস্ত করবে না। আল্লাহর জন্য আবার ঝাড়ে ঝাঁপিয়ে পড়বে। মুহতারাম হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আর ভালোবাসা, নবীর প্রতি মহব্বত, নবীর প্রতি আন্তরিকতা, এটা ঈমানের অংশ, ঠিক না বেঠি? দুর্ভাগ্যের বিষয় হলো আপনি খবর রাখেন আর না রাখেন, পৃথিবীর নানা প্রান্তের ইসলামের দুশমনরা মাঝে মাঝে আমাদের ঈমান টেস্ট করে। কারেন্ট টেস্ট করতে হলে টেস্টার লাগে, টেস্টার দিলে বাতি জ্বললে বোঝা যায় কারেন্ট ভিতরে আছে। জ্বর মাপতে হলে থার্মোমিটার লাগে, থার্মোমিটার ভিতরে দিলে তার পারদ যদি উপর দিকে উঠে বোঝা যায় তার ভিতরে পাওয়ার আছে, তার ভিতরে উষ্ণতা আছে, তার ভিতরে তাপমাত্রা আছে। ও মুহতারাম হাজরিন, আপনি জানেন আর না জানেন, আপনি বুঝেন আর না বুঝেন, আপনার ভিতরে ঈমান অনুভূত হোক না হোক, পৃথিবীর ইসলামের দুশমনরা তারা বুঝে নবীর উম্মতদের, নবীর ভালোবাসার লোকদের ঈমানের পাওয়ার হলো নবীর মহব্বত। এই কারণে নানা সময়ে তারা নবীর মহান চরিত্রের উপর কালেমা লেপন করে দেখতে চায় পৃথিবীর মুসলমানরা জেগে আছে না ঘুমিয়ে গেছে। আমি জিজ্ঞেস করতে চাই, চন্দ্রঘোনা আধুর পাড়ার মুসলমান আমরা জাগিয়ে আছি না ঘুমিয়ে গেছি? জাগনা আছি না নাই? জাগনা আছি না নাই? ঈমানের হালাত আছি না নাই? আপনি ফ্রান্সের কথা বলেন,
আর আপনি সুইডেনের কথা বলেন, আর আপনি ডেনমার্কের কথা বলেন, এগুলি নতুন কোনো ষড়যন্ত্র নয়, পুরাতন ষড়যন্ত্রের অংশ। তারা টেস্ট করে দেখতে চায় মুসলমানদের ভিতরে ঈমান এখনো আছে না নাই। এই কারণে কখনো নবীর বিরুদ্ধে কি বলে আপনাকে চিত্র অঙ্কন করে, কখন নবীর বিরুদ্ধে চলচ্চিত্র নির্মাণ করে, কখন নবীর বিরুদ্ধে কবিতা রচনা করে, কখন নবীর বিরুদ্ধে তাসলিমাকে নিয়ে দেয়, কখন নবীর বিরুদ্ধে কোনো বই রচনা করে। পৃথিবীর তামাম ইসলামের দুশ্মনান ইসলামের শত্রুদেরকে বলতে চাই, তোমরা যদি মনে করো মুসলমানরা ঘুমিয়ে গেছে, তোমরা ভুলের মধ্যে আছো। মুসলমান সেই জাতি ইসলামের উপরে, কুরআনের উপরে, নবীর ইজ্জতের উপরে, নবীর সম্মানের উপরে, নবীর রেখে যাওয়া আদর্শের উপরে কেউ যদি কোনো কালো দাগ দিতে চায়, পৃথিবীর মুসলমানরা আল্লাহু আকবার তাকবীরের মাধ্যমে আবার জেগে উঠবে, আবার ইসলামের হুকুমত কায়েম হবে। মুহতারাম হাজিরিন, আপনার পেশা, আপনার নেশা, আপনার শিক্ষা, আপনার কাজ, আপনার কর্ম আলাদা হতে পারে, কিন্তু আমাদের সবচেয়ে বড় পরিচয় ঈমানদার, ঠিক না ভাই? ঈমানের পরিচয় আমাদের আছে না নাই? ঈমানের পরিচয় থাকা দরকার, আছে না নাই? মুহতারাম হাজিরিন, আরেকজন অখ্যাত নারী, এর আলোচনা করে আমি আমার আলোচনা আজকে ইতি টানব। পৃথিবীর নানান নারীদের আলোচনা আপনি শুনেন, আরেকজন অখ্যাত নারী, তার ভাইকে আপনারা চিনেন, বোনকে আপনারা খুব কম চিনেন। এই বোনকে, তার নাম হযরত ফাতেমা। কোন ফাতেমা? তিনি ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হযরত ওমরের বোন। মুহতারাম হাজরিন, অনুরোধ করব আপনাদেরকে, সম্প্রতি এই শিক্ষা ব্যবস্থায় ঢুকানো বিষক্রিয়া নিয়ে যখন আমরা কাজ করছি, স্কুলের একজন শিক্ষকের সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি বলেছেন, হুজুর আপনারা তো অনেক পরে টের পেয়েছেন, আমরা যখন স্কুলের বইগুলো হাতে পেয়েছি তখন লজ্জায় আমাদের মাথা নিচের দিকে চলে আসছে, কি করে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে এটা শিখাবো। এই জন্য মুহতারাম হাজরিন, কোরআন বলেছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নাম থেকে নিজে বাঁচো এবং পরিবারকে বাঁচাও। জাহান্নাম থেকে আমরা নিজে বাঁচতে রাজি আছি না নাই? পরিবারকে বাঁচাতে রাজি আছি না নাই? আমি বাংলাদেশের একটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেলে প্রতি সপ্তাহে একদিন বিকেল 4টা থেকে 5টা পর্যন্ত লাইভে থাকি। আমি আমার অনুভূতি আপনাদেরকে বলছি। এমন কোনো দিন নাই প্রশ্ন আসে না, প্রায় নারীদের একটা প্রশ্ন, হুজুর একটা প্রশ্নের উত্তর দেন। বলেন কি প্রশ্ন? হুজুর আমার স্বামী বলেছে যে বউদের দোয়া স্বামীদের জন্য কাজে লাগে না। আপনারা কি একমত? কথা বলেন। মুহতারাম হাজিরিন, জান্নাতে নিজে যাবো আর বউরে ছুঁয়ে যাবো নাকি? স্ত্রীকে নিয়ে, পরিবারকে নিয়ে জান্নাতে যেতে চাই কি চাই না? এই পোলাপান চাই বলে কেন? পোলাপানের তো এখনো বয়স হয়নি। আল্লাহ তাআলা আমাদেরকে গোটা খানদান সহ জান্নাতে যাওয়ার তৌফিক দান। এই জন্য পরিবারকে শিখাবেন, পরিবারের নারী সদস্যদেরকে শিখাবেন। মুহতারাম হাজরিন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান আয়েশার 4000 হাদিস মুখস্থ ছিল। কয় হাজার? সবাই বলেন। এবার আমি আমাকে প্রশ্ন করি, আমি আমার বউরে কয় হাদিস শিখাইছি? আপনি আপনাকে প্রশ্ন করেন, নিজের বিবি সামনে কয়টা হাদিস শিখাইছেন? গ্রামের মুরব্বী আসছে চন্দ্রঘোনা আদরপাড়া মাহফিলে, হুজুরে বলছেন এখন থেকে বাড়িতে গিয়ে সালাম দিবেন। বেচারার বয়স হয়েছে 70 বছর। 70 বছরের জীবনে কোনদিন বউরে সালাম দেয়নি। মাহফিল শেষ হইতে হইতে বাচ্চারা 2টার সময় বাড়িতে গেছে, সঙ্গে নাতি ধরা। গেটের কাছাকাছি গিয়ে বলছে, এই শেফালির নানি গেটটা খুলো। শেফালির নানিও বুড়া, নানার বয়স 70, নানির বয়স 60। বুড়া মানুষ আস্তে আস্তে খাট থেকে উঠতেছে, গেটটা খুলবে। নানা বুড়া মানুষ রাত 2টার সময় গেটের সামনে দাঁড়ায় বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নানি কই, শেফালি গেটটা তাড়াতাড়ি লাগা, তোর নানারে মনে বুঝে ধরছে। 70 বছরের জীবনে কোনদিন সালাম দেয় নাই, এখন রাত 2টার সময় সালাম দিতেছে। অনেকবার কইছি, মাহফিলে যাওয়ার সময় উত্তর দিকের বাসজারের নিচে দিয়ে যায় না, বাসজারটায় ভূত ফিতনি থাকে। আমি জিজ্ঞেস করতে চাই, চন্দ্রকোনা আধুরপাড়া বন্ধুরা আমার, বুড়ারে ভূতে ধরছে না সুন্নতে ধরছে? কথা বলেন। আমি অনেককে ঢাকা শহরে বলেছি, শিক্ষিত বলাবো না, এই বেটা বউরে সালাম দিবে। হুজুর যে কি করো, সালাম তো শাশুড়িরে দেয়, বউরে আবার কেমন? আর বেটা সালাম করতে কোনে সালাম দিতে বলছে, হুজুর যাই কোন, বউরে সালাম দেওয়া যায় না। মুহতারাম হাজিরিন, আমার নবী ঘরে গিয়ে বিবিদেরকে সালাম দিতেন কি দিতেন? কথা বলেন। বউকে শুধু আই লাভ ইউ বলা সুন্নাত না, সালাম দেওয়া সুন্নাত, ঠিক না ভাই? ঠিক।